আইডি কত কইরা? Hello everyone, this is Naim. Welcome to brand new another daily vlog. সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর গলাটা একটু ব্যথা লাগতেছে, বাতাস লাগছে হয়তো বা ঠান্ডার, আর ঘুমটাও একটু কাটে নাই, লেট হয়ে গেছিল ঘুমাইতে, 2টা বাজে গেছিল। আজকে এলাকায় মাহফিল হবে, তো মাহফিলের কারণে রাস্তাঘাটে মেলা বসবে, তো এগুলো একটু দেখানোর চেষ্টা করব আর কি করি না করি সবকিছু দেখাবো এখন থেকে ডেইলি ব্লগে। আজকে শুক্রবার, নানান বাহারি নাস্তা আছে এখানে। সবথেকে ফেভারিট হচ্ছে এই ডালটা আর এই যে পরোটা। তো সকাল সকাল আগে ছোটবেলা নাস্তা খাইতাম হচ্ছে 6টা বাজে 7টা বাজে, আর এখন নাস্তা কোনো মানে ফিলই নাই। নাস্তা মাঝে মধ্যে এমন আছে যে 11টা বাজে যায়, 12টা বাজে যায়, নাস্তা খাওয়া হয় না। ডেইলি ব্লগ করার চেষ্টা করতেছি, হয়তো বা কথাবার্তা ভুল টুলটি হইতেছে। আমি এই যে ব্লগ শুরু করার আগে প্রায় 5 মিনিটের মতো হাতে ফোন এমনি ধরে রাখছি, মানে আমার ভিতর থেকে কথাই আসতেছে না। অনেকদিন ধরে আমি ব্লগ করি না এই কারণে, বুঝছেন? তো দেখা যাক কি হয়। ব্লগটা মানে করতেছি, করি নাকি, থামা যাবে না, করতে থাকি, দেখি কি হয়। ভাই ফাইজা, হ্যাঁ চুয়ে দি পানি, চুয়ে পানি কে? হ্যাঁ, নাস্তা করা শেষ, এখন একটু বাইরের দিকে যাই। এই যে মাহফিল হইতেছে, এই জায়গায় সাইকেলের জন্য একটা পাত্র লাগবো, পাত্রী। তো বন্ধু বান্ধবের সাথে একটু বসছিলাম, গল্প করলাম, তারপর এখন বাসায় আইসা ফ্রেশ হয়ে তারপর সোজা চলে যাবো নামাজে। নামাজের জন্য রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরছি, তো সময়ও বেশি নাই, তো এখন নামাজে যাব। চলেন যাওয়া যাক নামাজে। আমাদের নামাজ শেষ নাকি? এখন আমরা বাসায় যাবো, খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে অনেক, লাঞ্চ টাইম। ক্ষুধা লাগছে তোমার? জি। আইডি কত কইরা? 5 টাকা। যেইটা দিব সেটাই 5 টাকা না? বাংলাদেশে বানাচ্ছে তো করতে সময় আজকে কি খিচুড়ি? এটা কি মুরগির মাংস? ওটা সালাদ, আর ওইটা কি? আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, আলু ফ্রাই। খাওয়া দাওয়া তো শেষ, কিন্তু বাইরে যে এত পরিমাণ রোদ, বাইরে বের হমু কিভাবে এটাই বুঝতেছি না। আর রোদ হোক যাই হোক, বাইরে তো বের হইতে হবে। হ্যালো জনগণ, কি অবস্থা তোমাদের? আসরের আজান দিয়ে দিছে, এখন নামাজটা পড়ে ফেলতে হবে। রেডি হয়ে বসে আছি, ভাবতেছি কোথায় যাবো। এদিক দিয়ে শীতের দিন তো খুব কাছাকাছি চলে আসছে, এই কারণে 5টার ভিতরেই মানে অন্ধকার হয়ে যেতেছে, এরকম আর কি অবস্থা। এখন মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথা নিয়ে কি ঘুরা ও শান্তি পাবো কিনা জানি না, কিন্তু বাইরে যাই, যায় দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই মোহাম্মদ আমিনুল ইসলামকে। নদী বন্দর আসছি, দেখেন মানুষ। এই বন্দরের রাস্তাটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ভিতরে পার্কের ভিতরে রেস্টুরেন্ট, সাইডটা দেখাইতেছি পার্কের। পার্কে প্রবেশই করছি, ভিতরে বুঝলাম না। যাই হোক, ভেতরে প্রবেশ করে দেখি প্রচুর মানুষ। এত মানুষের ভিতর ভিডিও করে মজা পাওয়া যাবে না, তো যাই হোক যা আছে তাই দেখাই আপনাদের। আপনি ভেতরে প্রবেশ করে দেখবেন বাচ্চাদের জন্য খেলাধুলার স্পট আছে। এখানে কিছু বাজার বসছে, বাজারটা হচ্ছে গিয়ে আপনার বাদাম থেকে শুরু করে খেলনা যত রকম আইটেম আছে সেগুলো আপনার এখানে পাবেন ভেতরেই। আর হ্যাঁ, পার্কটা কোথায়? পার্কটা হচ্ছে টঙ্গী গাজীপুরে, আর এইটাকে বলে টঙ্গী ইকো পার্ক। ইকো পার্ক আগে ছিল হচ্ছে টঙ্গী নদী বন্দর, তো নদী বন্দরে এখানে ওয়াটার বাস চলাচল করতো, নারায়ণ
নারায়ণগঞ্জ পর্যন্ত। তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ এখানের পানি আপনার শুকায় গেলে অনেক কমে যায়, তো এদিকে কেউ আর যাতায়াত করতে পারে না, পানিতে একটু বাজে স্মেল আসে। এরপর এটাকে বানাইছে টঙ্গী ইকো পার্ক। আগে এখানে আমরা খেলাধুলা করতাম, পুরোটা একটা মাঠ ছিল, ইটখোলা, ইটের ভাটার মাঠ, শৈশবকাল আমাদের এখানেই কাটছে। তো এখন হয়তো বা ইকো পার্ক বানায় ফেলাইছে, মানুষজন আসে এখানে, জানে না যে এটার ইতিহাস কি, পেছনের হিস্টোরি কি। তো বিভিন্ন রকমের মানুষ এখানে ভরে গেছে, কারণ হচ্ছে এটা হলো মিল কারখানার জগৎ, মানে টঙ্গী বিসিক এলাকা। বিসিক এলাকার ভিতর মনে করেন শুক্রবারে প্রচুর ভিড় থাকে, মানে শুক্রবারে অফিস আদালত সব অফ দেয়, তো এই কারণে মানুষজন সব এখানেই চলে আসে নদী বন্দরে। তো এখন তো প্রচুর মানুষ, আগে তেমন মানুষ ছিল না, কিছু কিছু মানুষ ছিল এলাকায় স্থানীয় মানুষ, আর কিছু পুরান যারা হচ্ছে এখানে জন্মগ্রহণ করছে তারা এখানে ছিল। তো এখানে আসবেন, মূল পয়েন্টটা আমি এখানে বলে দিই যে এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য আপনাকে মূলত প্রথমে টঙ্গী স্টেশন রোড আসতে হবে। সেখান থেকে রিক্সাওয়ালাকে বলবেন মামা টঙ্গী নদী বন্দর যাবো বিসিক, তো ওনারা আপনাকে স্টেশন রোড থেকে টঙ্গী নদী বন্দর নিয়ে আসবে, 30 টাকা রিক্সা ভাড়া। আর যদি 3 জন রিক্সায় আসেন হয়তো বা 40 টাকা নিতে পারে, এই আর কি। ভেতরে প্রবেশ করার জন্য আপনাদের জন প্রতি 30 টাকা করে দিতে হবে। আর লাগে লাইট আইলে এই জায়গায় আসলে নানা রকমের সার্কাস দেখতে পারবি, বুঝছো? ওই দেখ ওই জায়গায় কি সার্কাস চলতেছে, এগুলো মানুষ দেখতে আসছে, কত সুন্দর বুঝুন পাশে। যাত্রা পালায় চলো জায়গা আর যখন আমার আয়াত মনে হয় তাদের আয়াতটা এটা কিন্তু একবার এরপর আপনি যখন জান্নাতে যাবেন, এই সুন্দর ধর্ম ইসলাম নিয়েছে, সেই নবীকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাটা নবীকে। বাসায় চলে আসলাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন খাওয়া দাওয়া করবো, আর মাহফিলও শেষ, প্রায় হচ্ছে 12টা বেজে গেছে। যাই হোক, তো এখন অনেক রাত হওয়ার কারণে আর ব্লগটা কন্টিনিউ করতেছি না। তো সর্বপ্রথম মানে মোজোটা খায় নিব, মোজোটা খায় তারপর হচ্ছে ভাত খেতে বসে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভুল ত্রুটি হলে কমেন্টসে আমাকে জানাবেন, আমি সেটি শুধরানোর চেষ্টা করব, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, সাবস্ক্রাইবটা করে দেন। হ্যাঁ, সাবস্ক্রাইবটা আর লাইকটা একটা ছোটখাটো লাইক মেরে দিন। টাটা।